ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের আজকে তৃতীয় ভিডিওতে চলে এসেছি। আজকের ভিডিওটা আমরা করব প্রশ্ন নাম্বার 34 থেকে। আমরা যে ছবি দেখি আঁকি শূন্যস্থান ছন্দের মায়া, শূন্যস্থানে যে শব্দটা বসবে সেই শব্দটা আমাদেরকে বলতে হবে। শব্দটা হচ্ছে স্তব্ধ। স্তব্ধ ছন্দের মায়া। স্তব্ধতা এমন একটা শব্দ আমরা সাধারণত বাংলা ভাষাতে আজকাল অতটা প্রয়োগ করে থাকি না, কিন্তু এই রকম শব্দ প্রয়োগের মাধ্যমেই বাংলা ভাষার আহ, এক উদ্ভাসিত রূপ আমরা বারবারই পরিচিত হয়েছি ছোটবেলা থেকে। চেষ্টা করব তোমাদের সামনে সেই রকমই কিছু রাখবার। পরের প্রশ্ন হচ্ছে, লিখিও উহা ফেরত চাও কি। উদ্ধৃতাংশটি যে কবিতার অংশ। উত্তর হচ্ছে চাবি কবিতার অংশ। পরের প্রশ্নতে আমরা যাব, কিরিস্তান এসেছে ক্রান্তি দলে। এই কিরিস্তানের আসল নাম কি? আসলে কিরগিজস্তান থেকে এসছে, কিন্তু এক্ষেত্রে এরকম ভাবাটা কিন্তু ভুল, যে না, কিরগিজস্তান নয়, এটা আসলে অ্যান্টন। পরের প্রশ্ন, দর্পণ বিহীন তুমি জানো না কাহার ছায়া সম্মুখে দাঁড়ানো। এই উদ্ধৃতাংশটি যে কবিতার, সেই কবিতাটার নামটা আমাদের বলতে হবে। নামটা হচ্ছে প্রেম তুমি। প্রেম তুমি কবিতা থেকে এটি নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, বিষবৃক্ষ উপন্যাসের ষষ্ঠ পরিচ্ছেদটার নামটা আমাদের একটু করে বলে ফেলতে হবে। নামটা হচ্ছে তারা চল। সাধারণত এইরকম প্রশ্নগুলো আমরা বাংলা পরীক্ষাতে বারবার দেখে এসেছি, কারণ এক্ষেত্রে তো উদ্ধৃত খুব বিখ্যাত লাইন না হলে দেওয়া যাবে, এই জন্য কবিতার লাইন আর এই ক্ষেত্রগুলোতে উদ্ধৃতাংশের ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, বস্তুত আমি এখন স্বার্থপর অসজ্জন ব্যক্তি জীবনে অল্পই দেখিয়াছি। এই অসজ্জন ব্যক্তিটি আসলে কে? অসজ্জন ব্যক্তিটি হচ্ছেন নতুন দা। শেষ প্রশ্ন আজকের ভিডিওতে, প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় এসে যিনি নানা দেশে ভ্রমণের কাহিনী বলতেন, দেখো আইনের কিন্তু নতুন বানান, কাহিনী দুটোই হর্ষই। তার নামটা কি? তার নাম হচ্ছে রাজকৃষ্ণ সান্যাল। আজকে এটুকুই ছাড়ছি। পরের ভিডিওতে আমরা আবার 41তম প্রশ্ন থেকে উত্তর শুরু করব।